গতকাল মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে কালদা একটি রিপোর্ট প্রকাশ করেন। ওইখানে মাশরাফি বিন মুর্তজার পিতা দাবি করেন যে মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন যে তিনি মারা গেলে যেন তার লাশটা নড়াইলে না নেওয়া হয়। তিনি তীব্র আবেগী অর্থাৎ অনেক আবেগী হয়ে কথাগুলো বলছিলেন, আহ, যে ভালো লোকের জন্য রাজনীতি না। এবং আমার পরিচিত অনেকেই দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার দিয়ে নিন্দা নিন্দা জানাচ্ছেন যে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের জন্য এত কিছু দিয়েছে, সেই মাশরাফি বিন মুর্তজাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না, বা তাকে তার বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। আমার কথা হচ্ছে, একজন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজাকে বাঙালি সবসময় ভালোবাসবে, এবং একজন ফ্যাসিস্টের দোসর বা ফ্যাসিস্টের সহযোগ হিসেবে ওই মাশরাফিকে মানুষ সারা জীবন ঘৃণা করা উচিত। যেই মাশরাফি বিন মুর্তজা তার ক্যারিয়ারের পুরোটা সময় ক্রিকেটের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বললেন, সেই মাশরাফি বিন মুর্তজাই কিনা ভোট ফিক্সিংয়ের নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং ওই নির্বাচনে জিতে আসলেন। কেন ওই নির্বাচনে না গিয়ে মাশরাফি বিন মুর্তজা তার জায়গা থেকে নির্বাচন করলেও মাশরাফি বিন মুর্তজা হারতেন না? কিন্তু এই যে ভোট ফিক্সিংয়ের নির্বাচনের মাধ্যমে যে অংশগ্রহণ, তার যে এমপি হওয়ার যে খায়েশ, এই খায়েশের মাধ্যমেই আসলে মাশরাফি বিন মুর্তজা তার নৈতিক চরিত্রটাকে হারিয়েছেন। এবং তাকে যে মানুষ যে ভালোবাসতেন, একজন ক্রিকেটার হিসেবে ভালোবাসছেন, এবং ওই ক্রিকেটার হিসেবে ভালোবাসার জায়গাটা তিনি ওই দিনই হারিয়েছেন। এবং যেই মাশরাফি বিন মুর্তজা সারা জীবন ভাঙা পা নিয়ে খেলেছে, সারা জীবন ভাঙা পা নিয়ে বোলিং করেছেন এবং বাংলাদেশের জন্য অনেক কিছু দিয়েছেন একজন সফল অধিনায়ক হিসেবে, সেই মাশরাফি বিন মুর্তজার এলাকায় নড়াইলে একজন পঙ্গু, অর্থাৎ যে কিনা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তার এলাকার পুলিশ তাকে গুলি করে হত্যা করলো, তখন তো মাশরাফি বিন মুর্তজাকে দেখলাম না যে এর প্রতিবাদ করতে। তখন তো দেখলাম না যে পুলিশকে তিনি অর্ডার দিতে যে এই তার ছাত্রদেরকে গুলি করে হত্যা করা যাবে না। মাশরাফি বিন মুর্তজার এলাকায়, নির্বাচন এলাকায় শিক্ষার্থীরা শহীদ হয়েছেন, তো শিক্ষার্থীদের উপর পুলিশ গুলিবর্ষণ করেছেন। সেই মাশরাফিকে আপনি কোন সেন্সে ভালোবাসবেন? আপনি জুলাইয়ের যে মায়েরা তার সন্তানকে হারিয়েছে, ওই মায়েদের কাছে যান না, দেখেন না তাদের কী অবস্থা। মাশরাফি বিন মুর্তজার জন্য আপনাদের দরদ উতলে ওঠে। আমি মাশরাফি বিন মুর্তজাকে ভালোবাসতাম যদি মাশরাফি বিন মুর্তজা ভোট ফিক্সিংয়ে নির্বাচনে অংশগ্রহণ করতেন, এবং মাশরাফি বিন মুর্তজা জুলাইয়ের একটা পর্যায়ে যেয়ে বলতেন যে এই ফ্যাসিস্ট সরকার যা করছে এইটা সম্পূর্ণ অবৈধ এবং শিক্ষার্থীদের উপর নির্যাতন এবং নির্মম প্রহার চালানো হচ্ছে, আমি এটার তীব্র প্রতিবাদ জানাই। তাহলে আমি এই মাশরাফিকে অবশ্যই সেলুট করতাম, অবশ্যই আমি মাশরাফিকে সম্মান করতাম। মাশরাফির কি একদম ন্যূনতম একটা যে অনুশোচনা, সেটা কি আজ পর্যন্ত সে দেখিয়েছে? এই যে 2 বছর হতে চলেছে জুলাইয়ের মায়েরা এখনও যে তার সন্তান হারানো কান্না করে, যে হৃদয় বিতরক দৃশ্য প্রতিটা জুলাইয়ের মায়েদের পরিবারে, এটা আপনি আমি আমাদের বিবেচনায় আসবে না। যেই পরিবারটা তার সন্তান হারিয়েছে, ওই পরিবারটাই জানে আসলে একজন সন্তান হারানোটা কতটা কষ্টের। আপনার আমার মাশরাফি, একজন ক্রিকেটার মাশরাফি অনেক বড় কিছু হয়ে যাচ্ছে, বাট এই যে ক্রিকেটার মাশরাফিদের এলাকায় বা ক্রিকেটার মাশরাফিদের অর্ডারে যে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে, হত্যা করা হয়েছে, সেই দায় মাশরাফিরা কীভাবে এড়িয়ে যাবে? ইভেন দো আপনি বিশ্বাস যাবেন কি না, এই মাশরাফি, তারপর সাকিব আল হাসান, এরা আওয়ামী লীগের রিফরমেশনের প্রস্তুতি নিচ্ছে। আপনারা জানেন কি না জানি না, এরা প্রস্তুতি নিচ্ছে এবং এরা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে কিছুদিন পর। সো মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, এদের ক্রিকেটার হিসেবে যে গ্রহণযোগ্যতা, ওইটা একপাশে রেখে জুলাই তাদের অবদান, বা জুলাই যে তাদের নির্বাচন এলাকায় যে নির্মম গুলিবর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে, এইগুলোর দায়িত্ব মাশরাফি বিন মুর্তজা এড়িয়ে যেতে পারে না, বা মাশরাফি বিন মুর্তজা এড়িয়ে যেতে পারে না। সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে কথা বললে, সারা জীবন ভালো খেললেই তার যে বর্তমান পাপ যে ধূলিসাৎ হয়ে যাবে, পাপ যে গোপন করে রাখা হবে, এমনটা তো না। মাশরাফি বিন মুর্তজার নড়াইলে গুলিবর্ষণ করা হয়েছে, মাশরাফি বিন মুর্তজার ভোট ফিক্সিংয়ের একটা নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছে, মাশরাফি বিন মুর্তজা ফ্যাসিজমকে ফুলে ফেপে উঠতে দিয়েছে। এই যে জুলাইয়ে শেখ হাসিনা গুলিবর্ষণ করেছে, এই গুলিবর্ষণটা একদিনে হয় নাই, বা এই 1 মাসের গুলিবর্ষণ হয় নাই। মাশরাফি বিন মুর্তজারা যখন ফ্যাসিজমকে সাপোর্ট করেছে, ফ্যাসিজমকে বড় হতে দিয়েছে, চারা রোপিত ফ্যাসিজমকে যখন ফুলে ফেপে একটি বৃক্ষরূপ বড় বট গাছের রূপে বড় হতে দিয়েছে, তখনই এই ফ্যাসিজমটা সাধারণ শিক্ষার্থী বা জনগণের উপর গুলিবর্ষণ করার সাহস পেয়েছে। মাশরাফি বিন মুর্তজা ফ্যাসিস্ট, মাশরাফি বিন মুর্তজাদের কর্মকাণ্ড ফ্যাসিস্ট, এবং মাশরাফি বিন মুর্তজারা যদি জুলাইয়ের অনুশোচনা তাদের মধ্যে থাকতো, তারা যদি স্বীকার করতো যে আমরা আসলে ক্ষমা প্রার্থী, আমরা আসলে জুলাইয়ে বুঝে উঠতে পারিনি, আমরা আসলে জুলাইয়ের জন্য ক্ষমা প্রার্থী, আমরা আসলে বাংলাদেশের আপামর জনগণের কাছে ক্ষমা চাই, অবশ্যই মাশরাফি বিন মুর্তজাদের মানুষ
সম্মান করতো, বুঝতো যে মাশরাফি বিন মুর্তজারা চাপে পড়ে ওই সময় আওয়ামী লীগ সরকারে অংশগ্রহণ করেছে, সরকারের অংশ হয়েছে। অর্থাৎ আপনারা বলছেন যে মাশরাফি বিন মুর্তজারা ক্রিকেটার হিসেবে বাংলাদেশকে অনেক অনেক কিছু দিয়েছে, আবার বলছেন যে তার রাজনৈতিক ওই বিষয় মাপ টাপ করে দেয়া যায়। কিন্তু যেই লোকটা, যে মানুষটা নিজে মাপ চায় না, যে মানুষটা নির্বাচনী কালীন পরবর্তী সময়ে বিভিন্নভাবে বিএনপি বা তাদের উপর অত্যাচার নির্যাতনের অর্ডারদাতা এক প্রকার, আবার যেই মাশরাফি বিন মুর্তজা জুলাইয়ে একটাবার তিনি জানান তার যে ওটাকে কী বলে, তার যে ভয়েস রেস, তিনি ওটা করে নাই যে ছাত্র জনতার উপর গুলি ঘোষণ করা হচ্ছে, এটা একটা অবৈধ পন্থা, এটা একটা ফ্যাসিজম, যে মাশরাফি বলে নাই, সেই মাশরাফির জন্য মাশরাফির নিজের দরদ নাই, মাশরাফির থেকে বাঙালির দরদ বেশি। জুলাইয়ের মায়েদের কাছে যান না, জুলাইয়ের পরিবারগুলোর কাছে যান না, দেখেন জুলাই কি। জুলাই যারা রাজপথে ছিল না, জুলাইয়ে যারা বিভিন্নভাবে ঘরে থেকে আন্দোলন করেছে, তাদের কাছে এখনও মাশরাফি, সাকিব বড় কিছু, বড় বড় হিরো। বাট এই যে ফ্যাসিজম, 17 বছর 18 বছরের ফ্যাসিজম, এই ফ্যাসিজমকে মাশরাফি বিন মুর্তজারা, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তার বিভিন্ন সাংবাদিক, এরা ফুলে ফেঁপে বড় হতে দিয়েছে। সো একটা ফ্যাসিজম একদিনে বড় হয় নাই, এই ফ্যাসিজমের পিছনে একটা দীর্ঘ সময় ছিল, এবং এই ফ্যাসিজমের পিছনে বাংলাদেশের সাংবাদিক, বুদ্ধিজীবী, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, শিক্ষক, সর্বমহল দায়ী, এবং মাশরাফিও এবং সাকিব আল হাসানও। সো মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, এদেরকে ক্রিকেটার, আগে আমি ক্রিকেটার হিসেবে গণ্য করতাম, এখন ফ্যাসিস্টের দোসর, একজন হত্যাকারী, একজন খুনের অর্ডারদাতা হিসেবে গণ্য করি। থ্যাংক ইউ।